ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু বিয়ে বাড়ি। আমি আর দাদা এখন অটোর জন্য ওয়েট করছি, আর আমি আর দাদা এখন যাব এসপ্ল্যানেডে শপিং করতে, কারণ আমরা তো কদিন পরে ঘুরতে যাচ্ছি, কেনাকাটা করতে হবে, কয়টা জিনিস কিনতে হবে, আর কয়েকটা জিনিস কিনতে হবে। ও তো কিছু টুকটাক কেনাকাটা শুরু করে দিয়েছে। একটা বুট কিনেছি, কি কেনাকাটা করেছে তো, তা আমার তো কিছুই হয়নি, তাই জন্য যাচ্ছি। ড্রেস কিনবে, আমার থেকে একটা জুতো নেবে বলেছে। একটা ওর থেকে জুতা, আর একটা যদি কিছু দেয় দেবো। ওখানে অটো আসছে না কোনো রে, ওই তো এসছে। 3:30 বাজে, আমাদের 3টে বেরোনোর কথা ছিল, আর অটোটা এসছিল। সামনে একটা জায়গা ফাঁকা আছে, আমরা দুজনেই চেপে চেপে বসতে হবে, প্রত্যেকদিন এরভাবেই যাচ্ছে আর কি। কিন্তু রাস্তাটা ওখানে খারাপ, খুব অসুবিধা হয় এখানটা যেতে। আমরা যাবো না বলেছি, বলছে ওখানে অটো নেই, আর 5 মিনিট দেবো, যদি না থাকে হেঁটেই চলে যাবো। তো আছে, উনি হয়তো আমাদের নিতে চাইছে, যে ওটা বলেছে হতে পারে অটো আছে, ঠিক আছে। নাহলে এই তো এসেই গেছে, এই অটোটা রিটার্ন করবে বলেছে দুজন। পদ্মাবত, পদ্মাবতী না, মানে রানীর নাম। ওটা কি বলতো নিয়েছে, বুঝতে পেরেছিস? ওটা কি হাতের ছাপ না, বরের অনুমতি। ওটা হচ্ছে অনুমতি নিয়েছে, ওটাই ওখানে বুঝিয়েছে যে যদি ওর বর যুদ্ধ থেকে না ফিরে আসে, তাহলে ও যে ওই জহর কুণ্ডে যে অগ্নিতে যাবে, তাহলে ওটার অনুমতি নিয়েছে বরের কাছ থেকে। লীলা ভান্সালীর আমার প্রত্যেকটা মুভি ভালো লাগে, মানে এত সুন্দরভাবে প্রেজেন্ট করে। রিসেন্ট হীরামান্ডি দেখলাম, একটা ওয়েব সিরিজ, বিশেষ করে একটা শ্রেয়া ঘোষালের গান, প্রত্যেকটা গান। শ্রেয়া ঘোষাল আমার পছন্দের সিঙ্গারের কথাটা বললাম। আর একটা তুম জো ভো করতে হো, একটা গান গেয়েছে একজন, নামটা আমার মনে নেই, সম্ভবত বাঙালি কোনো সিঙ্গার, অসম্ভব সুন্দর, মানে মন ভরে গেছে। হ্যাঁ রে, কি ভালো গেছে না, বলো না গাওয়ার স্টাইলটা। এই যে রানী গাইছিল, লিরিক্সটা বলে রে। আর অভিনয়, ওই মেয়েটাকে আমার বেশি ভালো লাগে, আমার পছন্দের একটা নায়িকা এই মুহূর্তে। ও তো ওরা আলাউদ্দিন খলজিতে গেলে, ওই সাথেও রয়েছে, ওই যে আলাউদ্দিন খলজির যে ওয়াইফ, ওই মুভিটাতে পদ্মাবতী, ওই মেয়েটা রয়েছে। তুম জো হাঁটতে যাও, কি বেশ গানটা, লিরিক্সটা মনে নেই, হেভি শুন। কি করছি, লোক আসছে। এতক্ষণ ওই গানটা শুনতে শুনতে আসছিল, আমার সিঙ্গারের নামটা দেখলাম, বর্ণালী চট্টোপাধ্যায়। দারুণ গেয়েছে গানটা, যারা গান পছন্দ করে তারা হয়তো জানি, আর যারা হচ্ছে গিয়ে শোনেনি, গানটা শুনে একবার, অসাধারণ গান। চল রানী, টিকিট কেটে নিয়েছি। ফাইনালি আমরা চলে এসেছি এসপ্ল্যানেডে। এই যে আমাদের সামনে রয়েছে, এইটা পার্ক হোটেল, আমার নামটা মনে আছে। এইবার এখান থেকে পরপর সব দোকান, দেখ দেখতে দেখতে চল কি কিনবি। মনে আছে আমরা যখন আগেবার এসেছিলাম, জানি কি ভিড়। কোথায় যাচ্ছিস? ডান দিকে। এখন দেখছে, আমি দুটো গেঞ্জি অলরেডি নিয়েছি, ও এখন দেখছে ওয়ান পিস কি নেওয়া যায়। বাজার কলকাতা এসে আমি বলছি এই গেঞ্জিগুলো নিতে, এইগুলো বেশি ভালো লাগছে ট্রেন্ডিং এ, এই টাইপের ওখানে রয়েছে, সেটাই বলছি। পছন্দ হয়েছিল রানীর জন্য, বাট এটা হাতা কাটা বলে রানী নিতে চাইছে না। কি অসাধারণ লাগছে এটা, খুব সুন্দর। এটা নে না, হ্যাঁ কি হয়েছে তাতে, খারাপের কি আছে, সবাই পরে, ভালো লাগছে এটা। দিশা করতে পারছে না, এইটার পছন্দ হয়েছিল, আমি বললাম নিয়ে নে এটা, বলছে না এটা দাম বেশি। কত দাম না? 700। কতটা হাইট হবে দেখ। বলছে ছোট হবে,
এই হাঁটু অব্দি টেনে টুনে কি করবি দেখ, এটা ভালো লাগছে। সুন্দর তো, পিছনেও আছে বড় একই হাতে এগুলো। সুন্দর সুন্দর গেঞ্জির কালেকশন নিতে চাইছে না, বলছি নিয়ে নেবে না, এইটা ভাল লাগছে। এটা ভালো লাগছে। আপাতত আমি ওয়েট করছি, বোন ট্রায়াল রুমে গেছে। যেটা হচ্ছে আমাদের এবার দেখ কি কিনবি। আর সন্ধ্যাবেলা এই জায়গাটা আলাদাই সুন্দর লাগে, চারিদিকে তো আলো জ্বলছে, সব কালারফুল। এদিকে রানীর এখনো প্যান্ট পছন্দ হয়নি, এই প্যান্টগুলো নেবে, অনেকক্ষণ ধরেই দেখছি প্রত্যেকটা দোকানে। দে আমি একটা ধরি। না এটা দেখি। কি সুন্দর না এগুলো, ভালো লাগছে রাতে বেলাতে। এগুলো কিনবি নাকি? কি করছে? দেখছিস যে হবে, সুন্দর না তাই না? এখানে টয়। টয় সেকশনটা জাস্ট দেখো ভর্তি। ওইদিকে না, ওইদিকে না, আমার এইগুলো না আমার একটু ভালো লাগে। এগুলো ছোট বাচ্চাদের জন্য। বল এখন এইসব দেখবি? এই সেই গাড়িগুলো রানী যেটাতে আরোহী খেলছিল নিয়ে, এরকম টাইপের গুলোতে মনে আছে? এ কত খেলনা বল, ছোটবেলা যদি আমাদের এইসব জায়গায় নিয়ে আসতো কেউ। হ্যাঁ, ছোটবেলায় এরকম খেলনা পেয়েছিস? এখনো অনেক এরকম বেরিয়েছে, আগে এরকম এগুলো এত পাওয়া যেত এভাবে? আমি ছোটবেলায় খুব একটা খেলনা খেলিনি, আমি সব ক্রিকেট ফুটবল এইসব খেলেছি। এই ড্রাগন গুলো দেখো, হেভি লাগছে, ভালো লাগে রে। আমার খেলনাগুলো এখনো ভালো লাগে। গাড়ির কালেকশন গুলো জাস্ট দেখো, এই গাড়িটা একদম প্রিমিয়াম লাগছে, প্রত্যেকটা গাড়ি ভালো। অনেক বড়রা এগুলো কালেকশন রাখে, আমি দেখেছি নিয়ে। ওহ ভাই, কালেকশন গুলো দেখ, কি দারুণ দারুণ কালেকশন, সব বাইকের অসাধারণ সব কালেকশন। এইটা দেখো, ও হেভি লাগছে না রানী? রানী হেভি লাগছে না? এই দেখ, এইসব জায়গাতে পেন্সিল বক্স নিয়ে জন্মদিন, এই দাম জিজ্ঞেস করতে, এটা কিরকম? বল এগুলো সুন্দর, জন্মদিনে কাউকে এইসব গিফট দিতে। দেখ এইটা দেখ রানী, এই কালেকশনটা কোনো স্টুডেন্টদের, এঞ্জেলকে এইগুলো এখান থেকে, এই যে এইটা এইটা আমি আমার বার্থডেতে প্ল্যানেট আসবে না বলছি। একটা প্রগতি সিরিয়াল হতো, এখানে ট্রেনের মুখগুলো এরকম ছিল, এই যে নামটা ভুলে গেছে কার্টুনটা, এরকম হ্যাঁ রে, ওই কি একটা বানানো। সব ট্রেন নিয়ে ক্যারেক্টারটা। এই জায়গাটা আমার সব থেকে সেরা লেগেছে, এখানে এতই নিয়ে এসছি কিন্তু এইভাবে দেশের কাছ থেকে এইভাবে দেখিনি এই জায়গাটা, তো সুন্দর, চারিদিকটা বেশ হেভি লাগছে। চল এবার চল, এবার ড্রোন খেলনা ড্রোন, ওই যে চল এবার এদের রানি এদিকে। এগুলো কি কি এগুলো কি আছে এর ভিতরে? আরে কি সব বানায় খানায় বাচ্চারা, কি আছে? এই বিল্ডিংটা দেখো কি সুন্দর লাগছে, অনেক আগেকার বিল্ডিং মেবি। এটা সিম পার্ক মল, চল। দেখো বুড়ি এটাকে দেখে খুব হাসাহাসি করছে। এত বিচ্ছিরি দেখতে। এটা একটু smart। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বেশ সুন্দর সাজানো গোছানো। কি ভদ্র। হ্যাঁ, আরে সব রকম রয়েছে এইগুলো তুই। bodyguardটা আমার আরে না, সব রকম স্টাইল লোকে ক্যারি করে, ওর মনে হচ্ছে। bodyguard। ওইটা কি রে? চুলটা কোথা দিয়ে কাটিয়েছে? চল চল চল, এইটা দেখ রানী, এইটা দেখ, এটা মুখটা দেখি যে হাসি লাগছে দেখতে না, দারুণ। এইটা খুব সুন্দর, পুরো এসি একদম।
দেখছে কিন্তু কিছু কিনছে না। এই যে রানী মানে এবার মোহে তো সব ডিজাইন দেখতে ভালো লাগে বল, তাই না? এটা খুব সুন্দর লাগছে, এ তো দেখেই যাচ্ছে তখন থেকে, জানি না কিছু পছন্দ হচ্ছে না কেন। আর আমি একটা জিনিস খেয়াল করলাম, এটা তো মানি এভার আর ওদিকটা মোহে, মানে দুটো তো একই ব্র্যান্ড জানতাম, মানে একই হয়তো হবে, কিন্তু এটা ছেলেদের ওটা মেয়েদের কালেকশন, আলাদা আলাদা ভাবে আছে। কি ঘুরতে আগের দিকে যাচ্ছি, রানীর এখনো কিছু পছন্দ হয়নি, যা পছন্দ করে দিয়েছি দুটো আমি, কোন প্যান্ট নেবে ডিসাইড করতে পারছে না রে। এই জায়গাটা এসছি, খাবার অর্ডার দিয়েছি, বসার জায়গা আছে তবে বসে খাবো না, চিকেন রোল অর্ডার দিয়েছি, হচ্ছে কি ক্রেজ দেখো এখানটা, খাবার খুব দরকার ছিল, প্রচন্ড খিদে পেয়ে গেছে। এসছি এই দোকানটা থেকে প্যান্ট নিলাম একটা, প্যান্টটা ভালো আছে না? চশমা নিতে এসছি এখন, এটা ভালো লাগছে, ওই ড্রেসের সাথে ভালো মানাবে রানি, টাকা একবার আমার দিকে, হ্যাঁ ভালো লাগছে, ভালো লাগছে তো নিয়ে নে। ভাই পা ধরে গেছে, টিট কর দেখি পারিস কিনা, বাই টোকেনে কর না, কার্ড না, বাই টোকেন কর। হ্যাঁ এই দাঁড়া 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 দাঁড়া, হ্যাঁ কবি সুভাষ, ইউপিআই কর, বুঝতে পারলি? শপিং কমপ্লিট। বল এত ঘোরাইছো কিছু কেন না, কিনতে আইছিলি কি আর কেন না কিছু, ও যেটা কিনতে আইছিলি মেন জিনিস সেটাই তো কেন না। সবুজ সবুজ পা গুলো কেন দিয়েছে? এইভাবে স্টেপ ফেলে যেতে হবে। হ্যাঁ না এগুলো মানে লাইনের ব্যাপার আছে। বস ভাই পা ব্যথা হয়ে গেছে, কি হাঁটান হাঁটিয়েছিস? ফাঁকা আছে, বসার জায়গা পাবো, সিট পাইনি বলে দুঃখ করছে, ফাঁকা আছে, সিট পেয়ে যাবে একটু পরে। যা হাঁটাইছো কিছু কেন নাই বেটা, এইসব না রে, বাজার কলকাতা কলকাতা গিয়ে শপিং করে বাড়ি চলে আসি, 4 ঘন্টা শুধু মাকে। তারপরে এমন এমন দাম বলে আমার রাগ ওঠে, অত কমানো যায় বলতো? চশমাটা 300 টাকা চেয়েছে, কত দিয়েছি? 100। সেটাই আমারও মনে, দাম তো তুমি বলছিলে বেশি। मैडम जी 350 रुपया है, आप 300 दीजिए। भैया आप तो कुछ मत बोलिए, 300 दीजिए ना, 100 টাকা দেবো। আমার কাছে আপ তো কিছু বলি, আমি বলছি আপ তুমি বিক্রি করবে কি? বলছে হ্যাঁ, বলছে 100 টাকা দেবো। বলছে ম্যাডাম জি क्या दाम बोला आपने? আর গেঞ্জিটা বাবা একেবারে ওরা করে গলা কাঁপছে। কবি সুভাষ চলে এসেছি, টায়ার্ড হয়ে পড়েছি, ঘুম পাচ্ছে, তার মধ্যে ঠান্ডা লাগছে, জ্যাকেটটা আজকেও ভুলে গেছি, আগের দিনও ভুলে গেছিলাম। একজন হচ্ছে ফার্স্ট টাইম মেট্রোতে, ধন্যবাদ यात्रियों से जो कि जा रहे थे। कृपया आपके संगम स्टेशन पर गाड़ी का डब्बा खाली कर दें। धन्यवाद। ঠান্ডা লাগছে খুব, আজকে জ্যাকেটটাতে ভুলে গেছি, আর খুব টায়ার্ড লাগছে, পা হাত পা ব্যথা করছে, বিশেষ করে পা, হাত পা না। টিকিটটা কিভাবে দেয় জানিস? টিকিট কিভাবে দেয় রে? সেটা শিখে নিয়ে এইটাতে এসি আছে, এই দিকটাতে এসি আছে। সবাই দৌড়াচ্ছে কেন ওখানে, অত ভিড় হয় বল? দেখ সেকেন্ড দিন যাবে কি করে? ও হ্যাঁ, আমি তো মেট্রোতে উঠিনি এর আগে। মেট্রোতে এসি থাকে সব মেট্রোতে, পাখাও চলে বড় বড়। ঠান্ডা লাগছে, আমি জানতাম না। সবাই এই জায়গাটায় দৌড়ায় কেন, ওখানে অত ভিড় হয় না, অতগুলো গেট, ওখানে গিয়ে আমরা চলে যাবো কিছু বল কোনো মানে আছে? এতগুলো গেট কোনো ভিড় হয়? দৌড়ে দৌড়ে এসছে, অটো ওখানে অনেক থাকে। চলে এসছি গড়িয়ার অটো স্ট্যান্ডের কাছে, এবার এখান থেকে হেঁটে এসছি নিউ গড়িয়ার ওখান থেকে, এবার এখান থেকে হেঁটে যেতে পারবো না, পা ব্যথা হচ্ছে খুব। আরে হাঁটতে হাঁটতে নিজেই হাঁটাইছে, নিজেই ক্লান্ত হয়ে পড়ছে, ফোনে ফ্ল্যাশও নাই। ও মা, ও মা জানো পুরো ঘুরলেও কিছু কিনি নাই সেরকম, আমি 2-1টা কিনছি গেঞ্জি টেঞ্জি।
যেটা কিনতে গেছে সেটাই খেলে নেয়। যা কিনেছি কালকে দেখাবো, আজকে আর ভালো লাগছে না। বেশি কিছু কিনে আমি 2-3টে গেঞ্জি কিনেছি বাজার কলকাতা থেকে, 2টো গেঞ্জি। আমাদের সব শপিং হয়নি এখনো। আর এসপ্ল্যানেড থেকেও কিনেছি আজকে আমি। হ্যাঁ, আর আমি একটা চশমা কিনেছি, এই সানগ্লাস। ওকে বলেছি কেন, ভালো লাগে। সানগ্লাসটা মাকে দেখাচ্ছি। একটা তো আছে তোর হেবি ভালো। ওটা আমি তো কিনে নিই। ওটা ও ব্যবহার করে। এটা কেমন কালা? কালা ধলা বুঝি না, আগে তো দেখো। ভালো। ভালো লাগছে না কেমন বলো? হ্যাঁ, ভালো। আমি বলছি কি সুন্দর লাগবে, ড্রেসটার সাথে ভালো মানাবে। হ্যাঁ, ভালো লাগছে। মুখটা বড় বড় লাগে। না বড় চশমা বলে এগুলো স্টাইল, ভালো লাগছে। ভালো লাগছে। আর একবার হয়তো আমাদের যেতে হবে গড়িয়াহাটে। হয়তো না, যেতেই হবে, কারণ বোন একটা জিনিস, 2টো জিনিস ওর কেনা বাকি, 2 জিনিস কিনবে। আমার অলমোস্ট কেনা কমপ্লিট হয়ে গেছে, আমি যা কেনা কিনে নিয়েছি। আর আমার মানে আমি হাফ প্যান্টটা আর গেঞ্জির উপর দিয়ে কিনেছি আজকে যা কেনার। আর আমার তো ফুল প্যান্ট 2টো আছে, ওই দুটোই ব্যাসা কি দরকার। একটা জুতো কিনেছি একটা শখ করে, ওখানে ঘুরতে যাওয়া বলে। আবার কবে ঘুরতে হবে কোনো ঠিক নেই। তো ফার্স্ট টাইম ঘুরতে যাচ্ছি, ওর জন্য খুব এক্সাইটেড, মানে নিজেদের টাকায়, ওর জন্য একটু বেশি এক্সাইটেড। ও আমরা সব থেকে বেশি দূর ঘুরতেছি তারাপীঠে, তখন অনেক ছোট, মনে আছে? মাও তো গেছিল আমাদের সাথে, না মা? আমি মা তখন আমি একদম তুই আমার সাথে গেছিস। ওই তারাপীঠ ছাড়া কোথাও ঘুরতে নেই, বাবা ওই ঘুরতে নিয়ে গেছিল। মা তোমাকে আর লাগছে না, বাবা দে। এই কালা 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 চশমা। দাঁড়াও, আমি দেখো দেখো দেখো। এই বাবা ঘুরে গেছে। দাঁড়া দাঁড়া 1 মিনিট দেখি। চিকেন চাও হচ্ছে গিয়ে অনেকদিন ধরে খাওয়া ইচ্ছে ছিল, সেদিনকে আনা হয়নি। খুব সুন্দর করে মাতৃ চাউমিনটা। আমি ওই 1:30টার সময় খেতে বসেছি, খাওয়া হয়নি। ভাবছিলাম যে চাউমিন টাউমিন খেয়েছি, খাবো না, তবে এখন খিদে পেয়ে গেছে, খেতে বসে গেছি। সকালে ফুলকপি আলু তরকারি একটু নিয়েছি, আর এখানে মাই সোয়াবিন আলু তরকারি করেছে। খুব ঘুম পেয়ে গেছে। যাই হোক, আজকে এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর বাড়িতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও। আজ তো কেনাকাটা হলো, আর বেশি দিন বাকি নিয়ে আমরা ঘুরতে যাচ্ছি ফাইনালি। সো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো টাটা। এখন এসে খাবার নিতে, চাউমিন অর্ডার দিয়েছি, বানাচ্ছে, ওয়েট করছি। রানী সামনে দাঁড়িয়ে আছে, ওটা বন্ধুর সঙ্গে দেখা হচ্ছে, গল্প করছি।